হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ চলছে। সেখানে রয়েছেন সহকর্মী আজহার লিমন। বিস্তারিত জানাতে যুক্ত আছেন তিনি। লিমন, জানাবেন সমাবেশে কারা কারা অংশ নিয়েছেন আর বক্তারা কি বলছেন? উজ্জ্বল, আমরা দেখছি যে জানেন যে সভাটির নাম সর্বদলীয় প্রতিবাদ সভা। এখানে আমরা সব দলের লোকদেরই দেখছি। ঠিক এই মুহূর্তে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান যেমন বক্তব্য দিচ্ছেন। এর আগে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যিনি ভিপি সাদিক কায়েম উনি বক্তব্য দিলেন। এবং এইখানে এখন পর্যন্ত আমরা দেখছি বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল উনি এসেছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এনসিপির যে ডাক সাইটে যে বড় যে মুখগুলো, এর মধ্যে হাসনাত আবদুল্লাহকে আমরা উপস্থিত থাকতে দেখেছি। এনসিপির আহ্বায়ক এখানে এসেছেন, সার্জিস আলমও এসেছেন, তাসনিম জারা এসেছেন, ডাক্তার মাহমুদা মিতু। এরকম এই জুলাই কেন্দ্রিক অধিকাংশ নেতারাই এখন এই কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন। জানিয়ে দিতে চাই যে উজ্জ্বল, যে তারা কি বলছেন মূলত এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, বিশেষ করে 5 আগস্টের পরে এই যে একটা বিশেষ চরিত্রের এক যে যুবক ওসমান হাদি, তার যে আদর্শ, সেই আদর্শ এবং তার যে কর্মকাণ্ড এই গণঅভ্যুত্থানের পর একদম নির্দলীয়ভাবে এই গণমানুষের কথা বলার যে স্মৃতি, যেই তার যে চলাফেরা, এই বিষয়গুলোই কিন্তু এখানে আলাপ আলোচনা হচ্ছে। সেই বক্তব্য বিবৃতিতে সেগুলোই বেশি আসছে। একই সঙ্গে তার জন্য দোয়া করা হচ্ছে। একই সঙ্গে অনেক সমালোচনাও আসছে। যেমন সাদিক কায়েম এখানে বলেছেন যে সরকার এই যে জুলাইয়ের যারা বিপ্লবী বা যোদ্ধা, তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। একইভাবে আওয়ামী লীগ ও তার সহযোগীদের চিরতরে যাতে এদেশের রাজনীতি বন্ধ করা হয়, এই দাবি তিনি জানিয়েছেন। লেবার পার্টির যিনি মোস্তাফিজুর রহমান ইরান, তার কথাও বলতে চাই। উনি এই সিএসির যে বিতর্কিত যে একটি বক্তব্য, সেটির তীব্র সমালোচনা করেছেন। কম বেশি এখানে যারা এখানে বক্তব্য দিচ্ছে তারা সবাই উনি যে বলেছেন যে শরীফ ওসমান হাদির এই হত্যা চেষ্টার যে ঘটনা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। উনি যেভাবে তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন, এর সমালোচনা করেছেন এবং তার পদত্যাগ দাবি করছেন। একই সঙ্গে এখানে আরেকটি বিষয় যে চলে আসছে, যে গণঅভ্যুত্থানের মুখে যে পতন হয়েছে, তাদের ভাষায় যে ফ্যাসিবাদের যে পতন হয়েছে, সেই ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করতে তাদের ভাষায় যে এক ধরনের কালচারাল ফ্যাসিস্ট গ্রুপ কাজ করছে। তাদের ভাষায় যে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন বক্তব্য বিবৃতিতে এই দলটি তারা আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে এবং তারা বলতে চাইছে যে এদের বক্তব্য বিবৃতির মাধ্যমে এই শরীফ ওসমান হাদিকে যে হামলা করা হলো, তারা তাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে সেই হামলার একটা প্লট বা প্রেক্ষাপট তৈরি করেছে। এই দাবিগুলো তারা করছে। আর যেটি বিষয় আমরা দেখছি যে এখানে বিভিন্ন দলের লোকজন তো আছে, এর বাইরে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, এর বাইরে আমাদের মনে হয়েছে যে নির্দলীয় যারা শুধুমাত্র শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন, এই ধরনের অনেকে এখানে যুক্ত হয়েছেন। বিশেষ করে তারা বলছেন যে শরীফ ওসমান হাদির যে বিশেষ যে গুণ, উনি একদম সর্বদলীয় একটা জায়গা থেকে কিংবা নির্দলীয় জায়গা থেকে গণঅভ্যুত্থানের যে চেতনা, সেটির কথা বলতেন। একই সঙ্গে ওনার আরেকটি যে বিশেষ যে চরিত্র, সেটা হলো আধিপত্যবাদ বিরোধী যে বক্তব্য এবং যে কর্মকাণ্ড এবং যে একটা সাংস্কৃতিক লড়াই, তার প্রতি যে মায়া তৈরি হয়েছে মানুষের। এইভাবে অনেক মানুষ এখানে আছেন, এখানে বয়স্করাও আছেন, তরুণরাও আছেন, গৃহবধূ আছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখছি শরীফ ওসমান হাদিকে নিয়ে এই সর্বদলীয় প্রতিবাদ সভায় যোগ দিয়েছেন। সর্বদলীয় প্রতিবাদ সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন।